একটা চা বানাও আমার জন্য। কি কি গান নামছে? হ্যাঁ, টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাই রে জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয় চাচা? ভর্তা করে জেলে দেয় পাটা, এই যে লম্বা, যেটা লম্বা ওইটার নাম কি? নরা বলে আমাদের গাইবান্ধা, ওইটাকে বলে শিল। শিল তো শোনেন, ওইটা কি করছে, সুতে দিয়ে বান্ধিছে একজন, সুতে দিয়ে বান্ধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভর্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভর্তা বানাচ্ছি তোমার জন্য। হাই রে জামানা। অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে, কষ্ট দিয়ে ভাত টাত খায়, মেয়ে ওটি পান নিয়ে বসে আছে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা, নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছে? জায়েজ আছে দেখা? জায়েজ আছে? কবে ভালো হবে না আপনারা? হুজুর এলে বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবে কেমনে? এত জরিমানা দেওয়া যায়? কিছু তো নেওয়া লাগবে। হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, কণ্ঠ পায়ে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটা বলে ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। বলে না, নিভানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? রাত 3:30 এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়িগ্রাম থেকে, বলে হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে না সিয়ারি খাওয়ার জন্য ডাক দিল? কথা কন নাকি আপনারা? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায়। আজকে যুব সমাজকে নষ্ট করেছে সবচাইতে যেই বড় অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। কথা ঠিক কিনা? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারলা মা? কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা কয় না কেন? রাগ করেন? বাড়ি বরিশাল, চলে আসছে নওগাঁ ইকোর তারা, বলতেছে এই গ্রামের বল্টু করছে কাম সারা। কি করছে? বলে আমাকে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম। আর কি করছে আমি বলবো না, বুঝে না। তখন কি বলে, বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত। বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। কথা বল না কেন? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয়, দেন না? দেখেন না? ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়িতে গেছে। কি হয়েছে মা? বলে আমার শিক্ষক। কি করেছে? আমি বলবো না। তো কি হয়েছে? বলে আমার পেটে 3 মাস আছে না। শিক্ষককে ফোন দেওয়া হলো, কি হয়েছে? বলে না, ওই সময় আমার ছাত্রী এনজয় করছে, আমি এনজয় করছি। নাউজুবিল্লাহ, কালকে কইন।
এই সমাজ এতটা নিচে চলে গেছে, এতটা নিচে চলে গেছে। একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবিতে, তাহলে বলেন এর চাইতে বড় লজ্জার কিছু হতে পারে? হ্যাঁ? আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে, প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আসে প্রত্যেকটা দিয়ে দেখি তালা মেরে গেছে। এরা সুযোগ পায় কখন? তালা মারার সুযোগ পায় কখন? রাগ করতেছেন আপনারা? আমি বলতে চাই ভাই, কোন ছেলে কি মেয়ের বাড়ি যা বলে আমাকে বিয়ে করো, তা তোমরা আসো কেন? এই নারী তোমরা আসো কেন? এজন্য মা নিজেকে এত সস্তা বানায় না, নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও নিজেকে প্যাকেটের ভিতরে রাখো। আর সেই প্যাকেটের নাম কি? পর্দা। আল্লাহর ফরজ বিধান কি? পর্দা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজি, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে। কথা কোন ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক? ও মা, নিজেকে এত সস্তা বানায়ও না মা। তোমাদের এই কাহিনীগুলো দেখলে কলিজাটায় অনেক কষ্ট লাগে। বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। ছেলের শুধু যে মেয়েদের দোষ আছে তা না, ছেলেদের দোষ আছে। এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা নাকি? তাহলে স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোমার নজর যায়, তোমার রুচিতে সমস্যা। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ। যা না, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। যাও, এই বিয়ে করো, যাও। কথা কয় না কেন? কথা অভাবগ্রস্ত গরিব অসহায় পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে, পিতামাতা বিবাহ দিতে পারতেছে না। যা না, এই যুবক, যাও বিয়ে করো, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এখানে যাবা না, একজন আছে ওখানে যায়, আবার তুমিও লাইন দিচ্ছ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। এটা জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া, টিকটক ভিডিও দেখেন না? টিকটক আর সমাজটা শেষ করে ফেলে। কথা কর নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে, মহিলা মানুষ টিকটক ভিডিও বানায়। আপনাদের এলাকার মহিলারা ভালো, যার বউ টিকটক করে তাই তো সেলিব্রিটি। ওই বইয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার। কথা কন, আপনার বউ টিকটক ভিডিও করে, আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে, আপনি কি করেন? বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস? কথা কন। এই বইয়ের ভাগ কাউকে দেওয়া যায়? তাহলে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছো কেন? তুমি মোটরসাইকেল নিয়ে যাবা, ভালো কথা, তাই পিছনে ডেকে সাজায় নিয়ে যাচ্ছে, ডেকে কয় হুজুর বিয়ে করছি 7 দিন হল। একলা ঘরের ভিতরে কত দেখি, ওই জন্য সাজে গুজে নিয়ে যাচ্ছি। এলাকার লোকের একটা হক আছে না? হ্যাঁ, অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে, কষ্ট দিয়ে ভাত টাত খায়, মেয়ে ওটি পান নিয়ে বসে আছে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা, এই নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছে? জায়েজ আছে দেখা? জায়েজ আছে? কবে ভালো হবে না আপনারা? হুজুর এলে বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবে কেমনে? এত জরিমানা দেওয়া যায়? কিছু তো নেওয়া লাগবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিছে। কথা কোন ঠিক কিনা?
ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কয় এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত। একটা চা বানাও আমার জন্য, কি কি গান নামছে, হ্যাঁ টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাইরে জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয় চাচা, ভর্তা করে দিলে যে পাটা, এই যে লম্বা, যেটা লম্বা ওইটার নাম নরা বলে, আমাদের গাইবান্ধা ওইটাকে বলে শিল। শিল তো শোনেন, ওইটা কি করছে, সুতে দিয়ে বান্ধিছে একজন, সুতে দিয়ে বান্ধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভর্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভর্তা বানাচ্ছি তোমার জন্য। হাইরে জামানা। এই যে টিকটক দিয়া যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে। কথা কন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, যারা বলুন আমিন। তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য, কেউ বলতেছে চা বানাও আমার জন্য। কি জামানা এসে বলছে। আর হিরো আলম বলে কি করছিল তো শোনা হবে না, বললে চ্যালেঞ্জ, মানে কেমনে যে কয়ারা এগুলো, আমরা তো মাথা খেলতেছেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, যারা বলুন আমিন। ওয়াজ ছাড়লে মানুষ দেখে না, আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। কথা কন, কথা কন আমার ভাইয়েরা। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান। বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালিব মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। সবচাইতে পিছনে কি বাপরে বাপ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আপন দুইজন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তাইফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের মানুষের নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতের শরীর মোবারককে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজি আমাকে যখন বলেন যায়েদ আমার একটু ওযু বানায়া দাও, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী যে তাইফের মানুষেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার অর্ডার দেন গো নবী, পাহাড়ে চাপা দিয়ে তাইফের মানুষকে আমি ধ্বংস করে দেব। নবী আমার ডেকে বলে, জিবরাইল ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিয়েছি। ও জিবরাইল আমার আল্লাহকে জানিয়ে দাও, আমার আল্লাহ জানো তাইফের মানুষকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ব্যথিত হৃদয় নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি মক্কায় চলে আসলেন। আসমান থেকে জিবরাইল আসে না, 19 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ। সাহাবায়ে কেরামদেরকে কাফেররা ডেকে বলে, নবীর সাহাবীরা কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউযুবিল্লাহ। ডেকে বলে, ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউযুবিল্লাহ। ব্যথিত হৃদয় সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু বিশ্বনবীর কাছে কেউ প্রকাশ করে না। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় তিন সময়। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। শোনেন, আপনাদের এলাকার রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান না? মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিতিলি, ডানা, এই নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। ঝড় তুফানে ভেঙে পড়া যাবে না। কথা বলেন না কেন? এই জন্য আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম সহ্য করা লাগবে। মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে। এরপরেও কখনো জালেমের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। কথা কয় না কেন? মাঝে মাঝে ঘুম পারবেন না, একটু আমার দিকে কথার সাথে একটু তাল মিলাবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে মামলা, হামলা, নির্যাতন, জুলুম সহ্য করতে হবে। দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, হাজারো নির্যাতন, জুলুম মুমিন সহ্য করবে, কিন্তু জালেমের কাছে কখনো মাথা নত করবে। আপনি কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে একটা বুক খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। রুহের জগতে, এদিক খেয়াল করেন, রুহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। হো নওগাঁবাসী, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে জোরে আওয়াজ দেবেন। মুসলমান যদি একবার জেগে উঠে আল্লাহু আকবারের তাকবীর দেয়, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা কন, একটু আওয়াজ দিবেন। কিছু পারেন না পারেন, আওয়াজ দেন, কাঁপে ফেলে দেন। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
বলেন তো বাজান, রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে, ঢেলে কুলুপ ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দিকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাঘুরি করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে টান দিয়া, এদিক খেয়াল করেন, সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে করে উঠে আসে, টপ টপ করে পেশাব পড়িয়া প্যান্ট মেখে যায়, লুঙ্গি মেখে যায়। কথা কন? হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরের ভিতরে তাদের জন্য আলাদা শাস্তি হবে, আযাব হবে। শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে, আযাব ভোগ করতে হবে। এই জন্য মুসলমান পেশাব করে পানি নিতে হবে, মাটি, টিস্যু যে কোনো একটা ব্যবহার করতে হবে। আপনি পেশাব করে আস্তে করে উঠে আসেন, একটু শরম করে না? আপনি না মুসলমান। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আগে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। নামাজের সালাম ফেরানোর পরে আমরা যারা দোয়া করি, হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমরা আল্লাহর কাছে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? একটু শুরু করতে দেন, আটঘাট বাঁধে নেই, সামনে গেলে মজা পাবেন, একটু অপেক্ষা করেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, একটু আলোচনায় তাফসির থাকার দরকার আছে না নাই? খালি পোস্টারে লিখলেন কিন্তু বুঝলেন না, তাহলে তো হবে না। একটু ধৈর্য ধারণ করেন, আমি কি বুঝাইতে চাই সামনে গেলে মজা পাবেন। আমার দিকে কাল্লা। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গা রব। যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, সন্তান ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান, আপনার দামি বিল্ডিং থেকে নামায়া চকির উপরে শোয়া দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া দেবে। ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদে আর বলে, মা বাবা কতদিন গোসল খানায় গোসল করলো, আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায়া দেয়। সন্তানদের কান্না মা কি দিয়া সান্ত্বনা দেবে?
বাজান কেউ যদি ঢাকায় মারা যায়, বাড়ি যদি নওগাঁয় হয়, লাশটা কিন্তু নওগাঁয় আসার আগে তার কবর রেডি হয়ে যায়, তার জন্য বাস রেডি হয়ে যায়, তার জন্য গোসলের পানি রেডি হয়ে যায়, কাফনের কাপড় রেডি হয়ে যায়। সবাই পাগল পারা হয়ে যায় কত তাড়াতাড়ি লোকটাকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, যত তাড়াতাড়ি একটু কবরে শায়িত করা যায়। ওই মসজিদের খাটিয়াতে তুইলা সাদা কাফনের চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে বাজান। তিনজন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য। মনে মনে ভাববো এরা বুঝে আমার সাথী হবে, কিন্তু না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে যখন বাঁশের বিছানা বিছায়া দেবে, কবরের উপরে যখন মনকে মন মাটি চাপা দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই কবর খনন করার জন্য যে ডালি কোদাল নিয়ে গেছে সেইটাও নিয়ে আসবে, কেউ রাইখে আসবে না। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গী নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আপনার আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাইগা যায়, মনে হয় দেহটা পুরে ছাই হয়ে যাবে, কয়লার মতো কালো হয়ে যাবে। যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই কবর বড় কঠিন জায়গা। কেউ যদি গুনে নে কবরে যায়, ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কথা বলে, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন, কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। বাবা, লাশটা কবরে রাখলে কিছুদিন পরে পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, চুল খসে যাবে, দেহের গোস্তগুলো খসে যাবে। কত দামি শ্যাম্পু সাবান ব্যবহার করলাম, সেই দেহটা মাটির সাথে মিশে যাবে। কত মানুষের কবর ভেঙে যায়, মাঝে মাঝে দেখা যায় কি দুর্গন্ধ। কত মানুষকে হত্যা করে এখানে সেখানে যখন পুঁতে রাখে, সেই লাশটা বের করতে গেলে কি দুর্গন্ধ, নাক দিয়ে সহ্য করা যায় না, দেহটা পচে যাবে, ভাবাই যায় না। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে।
90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা গয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন সাহাবায়ে কেরাম ডেকে বলে ভাই ওসমান আপনি কেন কবর দেখে এত কান্না করেন হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই কবরে 3টি প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না না কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে যারা মুমিন মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম ছিল কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজিয়েছিল আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দিয়েছিল ওই মুমিন মুত্তাকি নেককারদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা তোমার রবকে ওই নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় মেতেছিল শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে গুনাহগার হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগাররা ফেল করে তাকিয়ে থাকবে উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না আল্লাহ কেমন পরীক্ষা নেবে আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে অনেক আগেই যারা এই দুনিয়ার জমিনে নেক আমল করেছে আল্লাহর প্রিয় গোলাম তারা উত্তর দিতে পারবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কি তারা বলবে রব্বি আল্লাহ কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে তাহলে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে খাঁটি মুমিন মুত্তাকি বান্দা হয়ে কারা কারা কবরে যেতে চান হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে আমল নিয়ে পরকালের সফরে রওনা দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আর একটু জোরে বলুন আমিন